নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। মুম্বাইয়ে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে, পক্সো আইনে মামলা রুজু হয়েছে। মুম্বাই থেকে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হয়েছে। 18 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে মুম্বাই থেকে গ্রেফতার সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া ঘোষালদের নিশানা কুণাল ঘোষের। পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে আরেক গায়কের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে। আশা করি মুম্বাই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া এই ঘটনা নিয়ে বিবৃতি দেবেন, একটি করে গান শোনাবেন। মুম্বাই বা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে। আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী? বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মস্থলে হলে ঘুমন। অরিজিৎ আর কবে জাগবেন? ট্যাব দুর্নীতির এপিসেন্টার কি তাহলে মালদা এবং উত্তর দিনাজপুর? চোপড়া থেকে নূর আলম নামে গ্রেফতার হয়েছেন আরো এক ব্যক্তি। নূর আলমের অ্যাকাউন্টে ঢুকেছে ট্যাবের টাকা, এমনটাই দাবি পুলিশের। প্রতি 10,000-এ 300 টাকা কমিশনের ভিত্তিতেই ভাড়া দেওয়া হয় অ্যাকাউন্ট, এমনটাই মনে করছে পুলিশ। ট্যাব কাণ্ডে উত্তর দিনাজপুর থেকেই গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো 6। ট্যাব কেলেঙ্কারিতে তাহলে কি একেবারে মালদা এবং উত্তর দিনাজপুরই এপিসেন্টার? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, কারণ চোপড়া থেকে আরো একজন গ্রেফতার হয়েছেন যার নাম নূর আলম। এর ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু ট্যাবের টাকা ঢুকেছে, এমনটাই দাবি করছে পুলিশ। প্রতি 10,000 টাকায় 300 টাকা করে কমিশনের ভিত্তিতেই অ্যাকাউন্টগুলি ভাড়া দেওয়া হতো, এমনটাই পুলিশের অনুমান। ট্যাব কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 6। এর আগে মালদা থেকে প্রায় 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, আর উত্তর দিনাজপুরে গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে 6। তাহলে এই মূল ট্যাব কেলেঙ্কারির যে এপিসেন্টার, সেটা কি একেবারে উত্তরবঙ্গ কেন্দ্রিক? এই প্রশ্নই উঠছে। কখনো এ রাজ্য থেকে দেখা গিয়েছে বিহারে, কখনো এ রাজ্য থেকে দেখা গিয়েছে ঝাড়খণ্ডে। একদিকে যখন আন্তঃরাজ্য প্রতারণা চক্র সক্রিয় বলে অনুমান করছে পুলিশ, একই সঙ্গে এই ট্যাব দুর্নীতির এপিসেন্টার কি তাহলে উত্তরবঙ্গ? এই প্রশ্ন উঠছে। সুদীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, নতুন করে যে ব্যক্তিকে গ্রেফতার করা হলো নূর আলম, এর সম্পর্কে পুলিশ কি জানাচ্ছে? এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে যতটুকু কথা হয়েছে, পুলিশ কিন্তু সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে চায়নি। তবে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, নূর আলম নামে যেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার শারীরিক অবস্থা খারাপ থাকে, তাকে কিন্তু ইতিমধ্যে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সেখানে আমরা শুরু করতে গেলে পুলিশ কিন্তু আমাদের বাধা দেয়। পাশাপাশি তোমাকে বলি, এই নিয়ে কিন্তু শুধু চোপড়া থেকেই কিন্তু মোট 6 জন, এই ট্যাব কেলেঙ্কারি থেকে 6 জনকে গ্রেফতার করেছে। নূর আলম তার একটা চা বাগান রয়েছে, ছোট্ট একটা চা বাগান রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। সে কিন্তু যেটা জানিয়েছে যে সে এর মধ্যে সে কিছুই জানে না। তাকে স্থানীয় এক ব্যক্তি বলেছিল যে তার একটা অ্যাকাউন্ট ইউজ করে ব্যবহার করবে সে। সম্মতি দেওয়ার ফলেই কিন্তু আজকে এই যে বেকায়দা তিনি করেছেন, সেটাই কিন্তু আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। কুসুমিতা, ধন্যবাদ। ট্যাব কেলেঙ্কারিতে এবার নাম জড়িয়েছে শাসক নেতার ছেলের। মালদার বৈষ্ণবনগরে ধৃত শ্রবণ সরকারের বাবা কালিয়াচক 3 নম্বরে তৃণমূল এসসি সেলের ব্লক সভাপতি। তৃণমূল নেতার ছেলের সাইবার ক্যাফে থেকে বাজেয়াপ্ত হয়েছে পেনড্রাইভ, ল্যাপটপ, হার্ড ডিস্ক। পাওয়া গিয়েছে তৃণমূল পরিচালিত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামের রাবার স্ট্যাম্পও। যদিও ছেলের সঙ্গে ট্যাব কেলেঙ্কারির কোনো যোগাযোগ নেই, এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতা। তাহলে কি পরিকল্পনা মাফিক জেলায় জেলায় এই ট্যাব কেলেঙ্কারি? সাইবার ক্যাফের আড়ালেই কি ট্যাবের টাকা হাতানোর ছক কষেছিল দুষ্কৃতীরা? মালদা থেকে গ্রেফতার 5 জন, যারা 5 জনেরই সাইবার ক্যাফে রয়েছে। মাস্টারমাইন্ড রকি শেখ ভগবানপুরের একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক। হাসান শেখ এবং শ্রবণ সরকার কম্পিউটারে প্রশিক্ষণ নিয়েছিল এই রকির কাছ থেকে, এমনটাই সূত্র মারফত খবর। ট্যাব প্রতারণা কাণ্ডে মালদা জেলায় 5টি এফআইআর হয়েছে, ফ্রিজ করা হয়েছে 181টি ব্যাংক অ্যাকাউন্ট। ট্যাব প্রতারণা চক্রের নাগাল পেতে এসআইটি গঠন করেছে মালদা জেলা পুলিশ। It mainly concerns अभी जो 5 FIRs हैं, they are mainly concerned with the headquarters zone. So additional SP headquarters, he's been working for the last 2 days, and with him we have DSP DIB who is looking into the cyber. He's also in charge of the cyber units, and along with him
our IC Cyber, he is also there. We will make every case, we will make a SIT, so that because it involves multiple places, it may involve multiple places कि account एक इधर हो सकता है, एक इधर हो सकता है. उसके अलावा there may be some other IP addresses, locations यहाँ कहीं और पे भी हो सकते हैं. So that's why we are making SIT. इसमें we will have 2-3 officers so that they can operate simultaneously in 2-3 places. অপরাধীদের কোনো রকম রং হয় না। ওয়েস্ট বেঙ্গলের রুল অফ ল এস্টাবলিশড আছে, আইনের পথে চলবে। কোনো অপরাধী যে দলের যে রঙেরই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করাপশনের সাথে জিরো টলারেন্স ইতিমধ্যে ঘোষণা করেছেন। তিনি যত বড় রথী মহারথী হোক, আইনের পথে চলে। কেউ যদি অপরাধী হয় বাংলার মাটিতে অ্যাকর্ডিং টু রুল দে উইল বি পেনালাইজড। ট্যাব কেলেঙ্কারিকে তৃণমূল দল একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। প্রতিদিনই কিছু কিছু দুষ্কৃতী পুলিশের জালে আটক পড়ছে এবং তার মধ্যে আমরা দেখছি তৃণমূল দলের কর্মী থেকে আরম্ভ করে তৃণমূল দলের নেতার ছেলে সকলেই এর সঙ্গে যুক্ত আছে এবং এর একটা পূর্ণাঙ্গ তদন্ত দরকার। কারণ কারা কারা শিক্ষা দপ্তরে যুক্ত আছে, কোন স্কুলে মাস্টারমশাই থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তরের কোন কর্মী এর সঙ্গে যুক্ত আছে, সেটা পরিষ্কার হওয়া দরকার। এই জন্য এটাকে সার্ভাই ক্রাইম হোক, সিআইডি হোক, সিবিআই হোক, যে কোনো তদন্ত এজেন্সির কাছে দিয়ে এর একটা পূর্ণাঙ্গ চিত্র জনসাধারণের সামনে তুলে আনার দরকার আছে। ট্যাবের টাকা ৯/৬ নিয়ে যখন পুলিশ তদন্তে নেমেছে এবং যখন প্রাথমিকভাবে পুলিশ মনে করছে উত্তরবঙ্গই এপিসেন্টার, যার মধ্যে মালদা জেলা এবং উত্তর দিনাজপুর রয়েছে, তার পাশাপাশি এবার নতুন অভিযোগ আসতে শুরু করেছে কোচবিহার থেকেও। কোচবিহারও সেই একই পদ্ধতিতে ট্যাব কেলেঙ্কারি, এক স্কুলের টাকা পৌঁছে গিয়েছে অন্য স্কুলের অ্যাকাউন্টে, এমনটাই অভিযোগ। কথা বলবো, শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে পুন্ডিবাড়ি রামগোপাল লাখোটিয়া হাই স্কুল, সেখানে প্রায় 400 জন ছাত্রছাত্রী রয়েছে। এই ট্যাবের টাকা তারা পাওয়ার কথা, কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত প্রধান শিক্ষকের বক্তব্য প্রায় 50 জনের বেশি ছাত্রছাত্রী তার কাছে অভিযোগ করেছে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এরপরে তারা ব্যাংকে যখন খবর নেয় তখন জানতে পারে যে যেই অ্যাকাউন্ট তারা আপলোড করেছিল পোর্টালে, সেই অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গেছে। এরপরেই কিন্তু স্কুলের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং যেটা জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, কোচবিহারে শুধুমাত্র এই পুন্ডিবাড়ির এই স্কুলে নয়, আরো কয়েকটি স্কুল থেকেও কিন্তু এমন অভিযোগ আসতে শুরু করেছে এবং জেলা ডিআই যিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং কটা ছাত্রছাত্রী এরকম টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে এখনো তাদের কাছে সেটা পরিষ্কার চিত্র ফুটে ওঠেনি, কারণ এখনো অনেক জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে। তো সব মিলিয়ে কতটা হয়েছে এখনো পরিষ্কার নয় কোচবিহার জেলায়, তবে যে যতটা পাওয়া যাচ্ছে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশের অভিযোগ জানানো হয়েছে, এমনটাই কিন্তু সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক তিনি কিন্তু জানিয়েছেন। শুভেন্দু, ধন্যবাদ। আমরা 420 জন ট্যাবের টাকা পাওয়ার কথা, বেশিরভাগই পেয়ে গেছে, কতজন কয়েকজন সংখ্যা পায়নি। তাও সংখ্যাটা অ্যাকুরেট এই মুহূর্তে বলা যাচ্ছে না, বলে দেওয়া হয়েছে ছাত্রদেরকে যারা পায়নি আপডেট করে আমাদেরকে জানাতে। কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত জানিয়েছে যে স্যার টাকা পাইনি আমরা? এখন পর্যন্ত ধরুন 50 ছাত্রদের অ্যাকাউন্টে ঢুকে নেই, তার মানে অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। তারপরে আমরা ব্যাংকে গিয়েছি, যে বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো অন্য অ্যাকাউন্টে ঢুকেছে সেগুলো আমরা চিঠি করেছি ব্যাংকে, সেগুলো হচ্ছে ফ্রিজ করতে বলেছি। এখন আমরা তো ঠিকঠাক যখন কম্পিউটারে মিল করে আমরা অ্যাকুরেট অ্যাকাউন্ট মিলিয়ে দিয়েছি, এখন কোন পর্যায়ে গিয়ে ঘটেছে সেই জায়গাটা তো আমরা খুঁজে পাচ্ছি না, এটা তো তদন্তের বিষয়।